আসসালামু আলাইকুম। ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে। এই প্রবাসী জীবনে হর মানুষে আপন মানুষ সবচেয়ে কষ্ট বেশি দেয়। কেন জানেন? আপন মানুষ একটু ১৯-২০ হইলে মতোর অনেক কিছু প্রবলেম করিয়ে ফেলাই। তেমন আমার জায়গাতে আমি ফর মানুষ নয় আপন মানুষ আনছি। এমন একটা প্রবাসী জীবনে আছেন, সবগুলো ১০০ কখনো হবে না। তেমন আমার জায়গাতেও যখন আমি প্রবাসী জীবনে পাটা দিয়েছিলাম, প্রথম মাসে আমার মাথার উপর কী চলে গেছে, আমার পিঠের উপর কী চলে গেছে, এটা কে বলতে পারে না, উপর আল্লাহ ছাড়া। তেমনও যখন আপনি প্রথমবার কষ্ট করতে পারবেন, দ্বিতীয়বার আপনি শান্তি পাবেন। আপনি প্রথম থেকে যদি শান্তি খুঁজেন, তাহলে আপনি কখনোই প্রবাসী জীবনে কখনো আপনি ঠিকভাবে কখনো কাজ পাবেন না। ঠিকভাবে কোথায় যে আপনি সুন্দরভাবে একই টেম একই সিস্টেম আপনি কখনো মিলাতে পারবেন না। তেমন একটা কথা বলি, ফর মানুষে আপন মানুষ অনেক ভালো। আপন মানুষ যেটুক বুঝবে না, ওই ফর মানুষ আরও ডবল বুঝবে। কেন জানেন? সবসময় একটা ফলো করবেন, আপন মানুষের মনে কি চলে সেটা আপনি বলতে পারবে না, যার মনে চলে তে বলতে পারবে। আপন মানুষ অনেক খারাপ মানুষ। ভুলের কারণে কখনো আপন মানুষ কানতে যাবেন না। যেখানে আপনার ফ্যাটের ব্যাথ হজম হতেছে বাতগুলা, সেখানে আপনার বাতগুলো এখান থেকে হজম হবে না। আপন মানুষ এতটুকু আপনাকে ডিস্টার্ব করবে প্রবাসী জীবনের মধ্যে। আপনি শান্তি পাওয়ার জন্য আপনার আপন মানুষ আনতেছেন, কিন্তু একে টেম মানুষ সবগুলো একে সেম না। অনেকগুলো মানুষ আছে শয়তানের মধ্যে শয়তান, জানেন? আপন মানুষ সবচেয়ে শয়তান। আজকে আমি এটা আমার ইউটিউব থেকে আসে বলতেছি, মানে এমন কষ্ট পাইছি, কষ্টটা বোঝার মতো কাউকে না। মানুষকে এত ধরনের ধারণা বোঝাতে আমার অনেক কিছু আমার জীবনটা দিয়ে বোঝাইছি, সেই মানুষ বোঝে না। তাহলে সে মনের মধ্যে কত বড় শয়তান নিয়ে প্রবাসী জীবন আসছে। এরকম মানুষ কখন আনবেন না প্রবাসী জীবনে। আপন মানুষ, পর মানুষকে আনবেন, দুইটা কথা বলবেন আপনার সাথে, খোঁজখবরে নেবেন আপনার সাথে, শুধু আপনি আনিয়ে দিচ্ছেন ভালো হয়েছে, আমি কাজ পাইছি।